আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। ছোট বড় সবারই বিরিয়ানি অনেক পছন্দ। কোনো ঝামেলা ছাড়াই আপনাদের সামনে এই বিরিয়ানির রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যদি আমার এই বিরিয়ানি টিপস অনুযায়ী রান্না করে থাকেন তাহলে আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বিরিয়ানির রেসিপিটা দেখা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ দিয়ে দিব। হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, বেশি ভাজা করতে গেলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কীভাবে ভাজা হয়েছে। আপনারা ঠিক এভাবে পেঁয়াজটা ভেজে নেবে। তারপর আদা বাটা, মশলা বাটা, জিরা বাটা দিয়ে দিব। পেঁয়াজটার সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এরপর মশলাগুলি দিয়ে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প কিছু বিরিয়ানির মশলা অ্যাড করে দেব। তারপর মশলাগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ধুয়ে রাখা গরুর মাংস এখন মশলার মধ্যে দিয়ে দিব। নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মাংসের মধ্যে কিছুটা পানি এসেছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। তারপর ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপর 1 চামচ লবণ দিলাম। আগে লবণ দিতে আমার আম্মু ভুলে গেছিল, তাই লবণটা মাংস কষানোর সময় দিয়ে দিল। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। একটু নেড়ে চেড়ে মাংসের মধ্যে যে ঝোলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আবার একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন মাংসের মধ্যে কিন্তু তেল উঠে এসেছে। তারপর মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন চাউলটা দিয়ে দেব। আমি 3 পা চাউল ধুয়ে রেখেছিলাম। বিরিয়ানিটাকে একসাথে পাক করেছি যাতে কোনো ঝামেলা ছাড়াই এই বিরিয়ানিটা রান্না করা যায়। তারপর বিরিয়ানিটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংসের সাথে চাউলটা কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। তারপর আমি গরম করে রেখেছিলাম পানি, ফুটন্ত পানি এখন চালের মধ্যে দিয়ে দিব। যতটুকু চাল নিয়েছি তার থেকে ডবল পানি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিব। মাংসের মধ্যে কিন্তু অল্প কিছু বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছিলাম, তাই এখানে আবারও কিছু বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা কেমন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। নাড়াচাড়া হয়ে গেলে এখন এর ওপর 1 চামচ ঘি দিয়ে দিব। আর ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক মজার হয়।
ঘি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে দিয়ে রাখতে হবে। তারপর 3 মিনিট পর ফিরে এলাম। চালটা ফুটে এসেছে, এখন চামচ দিয়ে নেড়ে নেব। দেখুন বিরিয়ানিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে বিরিয়ানিটা ট্রাই করবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একটা বাটিতে সুন্দর করে নামিয়ে নেব। বিরিয়ানিটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে। তো বিরিয়ানিটা সম্পূর্ণ বাড়া হয়ে গেছে, এখন সুন্দর করে সাজিয়ে নেব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।